ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল শুভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজকে ইন্ট্রোটা দিতে আমি চলে আসলাম। তো দুজনে মিলে ইন্ট্রো দিই। তো ভাবলাম আজকে আমি ইন্ট্রোটা দিই। তো বেশি কথা বলবো না। আজকে আমার কিছু আঁকা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের একদিন আমি আমার আঁকার কিছু আঁকা দেখিয়েছিলাম। তো বলেছিলাম বাকি আঁকাগুলো দেখাবো। তো আজকে সেই দিন। তো এই আঁকাগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আমার হাতে কিছু আঁকা। 2020 তেও গেছিলাম, তখন লকডাউন ছিল। সেই লকডাউনের কারণে কি করব, টাইমও কাটছিল না। তো ঘরে বসে অনেক কিছু এঁকেছিলাম। তো সেই আঁকাগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এটা ভেবো না যে এই আঁকাগুলো আমি কারোর থেকে জেনে বা কিছু করে দেখাচ্ছি। এগুলো অনেস্টলি বলছি, তোমাদের সামনেই বলছি। এগুলো সব আমারই হাতে আঁকা, ঠিক আছে? আর তাছাড়া আমার আঁকা তো দেখাবোই। আর আমার বাবাও এককালে বলবো, এখন খুব একটা আঁকে না। কারণ আঁকা খুব বন্ধই হয়ে গেছে প্রায়। তো কাজের চাপে পড়ে। তো আমার বাবাও এককালে খুব আঁকতো। মানে আঁকতো বলতে কি, ঘরে প্রফেশনাল কোনো আর্টিস্ট নয়। অবসর টাইম পেলে ঘরে হয়তো একটু আঁকাআঁকি কাজ করতো। তো সেই আঁকার খাতাও আমার কাছে আছে। সেই ড্রয়িং খাতাও আছে আমাদের কাছে। মানে আমার কাছে আছে। সেই আঁকার খাতাও আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো তোমরা চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর ভিডিও শুরুতেই প্রথমেই বলবো যে আমাদের চ্যানেলটাকে তোমরা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা বাজিয়ে দিও, প্রেস করে দিও। আর কমেন্ট তো অবশ্যই করবে, ঠিক আছে? আর চলো বেশি কথা আর বলবো না, সরাসরি চলে যাবো আজকে। তো এই দেখো বন্ধুরা, এটা আমার বাবার ড্রয়িং খাতা, ঠিক আছে? দেখতেই পাচ্ছ বাবার নাম লেখা আছে। তো কোনো একটা সময় এ আঁকতো। তো খাতাটা ছবি দেখো, এই দেখো সমস্ত জীবজন্তুর ছবি এঁকেছিল, ঠিক আছে? এটা যেমন গন্ডারের ছবি, হরিণ এর ছবি এঁকেছিল, টিয়া পাখি, খরগোশ আঁকতো আর কি সময় পেলে। এদিকে আবার এদিকে এগুলো রং করা ছবিগুলো রয়েছে, ঠিক আছে? আর এদিকে এটা হচ্ছে বাবার গুরুদেব, দীক্ষা নেওয়া গুরুদেব কৈবল্যনাথ মানে রাম ঠাকুর। আর এদিকে হচ্ছে মায়ের গুরুদেব শ্রীগুরু। তো দুজন গুরুদেবের ছবি, দীক্ষা নেওয়া গুরুদেবের ছবি এঁকেছিল বাবা। আর এটা তো তোমরা জানোই, লোকনাথ বাবার ছবি। এদিকে কিছু মহাপুরুষের ছবি আঁকা, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি আমি ঠিক বুঝতে পারছি না। তো এগুলো এঁকেছিল বাবা। আর এখানে হচ্ছে শিশুদের বিবেকানন্দ, মানে স্বামী বিবেকানন্দর সাথে কিছু বাচ্চা ছেলে মেয়েদের ছবি রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি এই ছবিটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? তার সাথে সাথে কিছু সিনেমাটিক চলচ্চিত্র জগতের লোকেদের ছবিও এঁকেছিল, কিন্তু সেভাবে হয়নি, হয়তো ফুটিয়ে তুলতে পারিনি। তো যাই হোক, চেষ্টা যে করেছে এটাই অনেক বড় ব্যাপার। সম্ভবত মিঠুন চক্রবর্তী আর এটা প্রসেনজিৎ হবে, ঠিক আছে? আর এটা রবীন্দ্রনাথ তো দেখতেই পাচ্ছ একটা ডেমো করেছিল। আর এটা হচ্ছে মাদার টেরেসার ছবি এঁকেছিল, ঠিক আছে? তো ছবিগুলো কেমন লাগছে তোমাদের, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এইদিকে চলে আসলাম চৈতন্য মহাপ্রভুদের, মানে দেখতেই পাচ্ছ ছবি, নিতাই গৌরাঙ্গ ছবি এঁকেছিল, ঠিক আছে? আর এদিকেও কিছু মহাপুরুষের ছবি আঁকা, যেমন তোমাদের বললামই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের ডেমো কপি করেছে মা শারদা, গান্ধীজি আর নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এইটাও এক নেতাজির ছবি এঁকেছিল, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সুভাষচন্দ্র বোস। আর এদিকে হচ্ছে লোকনাথ বাবা। তো লোকনাথ বাবার ছবিটাও খুব সুন্দর হয়েছে, এঁকেছিল। আর এদিকে হচ্ছে গণেশের ছবি। গণেশের ছবি আমিও এঁকেছি যদিও। তো এরকম দাঁড়া করানো অবস্থায় অনেক ছবি আঁকিনি, আমাদেরকে দেখিয়েছিলাম। স্বামী বিবেকানন্দের ছবি, স্বাধীনতার 50 বছর এর লোগো। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দরই খুব সম্ভবত মায়ের ছবি এঁকেছিল বোধহয়। তো তারই ছবি এটা, ঠিক আছে? এখানে আঁকতে গেছিল আর আঁকেনি, তো এটাই এঁকেছিল। তো স্বামী বিবেকানন্দ শিশুদের বিবেকানন্দ বলে একটা বই আছে, ওই বইয়ের থেকে ওই দুটো ছবি নিয়ে, যেটা শিশুদের সাথে বিবেকানন্দের ছবি রয়েছে, এবং এই ছবিটাও তার মধ্যে ছিল অন্য একটা পেজে। তো ওখান থেকেই নেওয়া ছবিটা নিয়ে মানে এঁকেছে আর কি, ঠিক আছে? এরকম তারও ওই বইয়েরই আরেকটা ছবি এখানে রয়েছে, মানে স্বামী বিবেকানন্দ ছেলেবেলার ছবি, যে কি দুরন্ত ছেলে বিলে যদি রেগে যায় ভেঙে চুরমার করে, ঠিক আছে? তো স্বামী বিবেকানন্দের খুব ছেলেবেলার
চমৎকার এটা ছবি এঁকেছিল এবং ওই শিশুদের বিবেকানন্দ বইটি থেকেই ছবিটি আঁকা, ঠিক আছে। আর এটা হচ্ছে বিলের ধ্যান ধ্যান খেলা, তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে ধ্যান ধ্যান খেলা খেলতো। এটা হলেন স্বামী বিবেকানন্দ, আর এটা ওগুলো হচ্ছে তার ওনার মানে সহচরী মানে বন্ধু যাকে বলে, বুঝতে পারছো। ধ্যান ধ্যান খেলার ছবি এঁকেছিল এটা, এবং এটাও ওই ইয়ের ছবির পেজটা থেকেই নেওয়া, শিশুদের বিবেকানন্দ বইয়ের পেজটা থেকেই নেওয়া আঁকা ছবিটা। সহসাথীর সাথে খেলাধুলা করছিল ধ্যান ধ্যান, ঠিক আছে। এটা হলো গরিব দুঃখিনীকে বস্ত্রদান করছিল বিলে, মানে আমাদের নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, তারই ছবি। সব ওই শিশুদের বিবেকানন্দ ছবি বইটা থেকেই নেওয়া ছবিগুলো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে এটাও ওই বইটি থেকেই একটি ছবি নেওয়া। এই সব ছবি ওই বইটা থেকে নেওয়া। এই ছবি দুটো দেখতে পাচ্ছ সবই বিবেকানন্দের ছেলেবেলার সব ছবি, ঠিক আছে। এটাও তাই। এই ছবিটা যদিও রং করা নেই, তো এই সমস্ত ছবিগুলোই ওই শিশুদের বিবেকানন্দ ছবির পেজটি থেকেই নেওয়া, ঠিক আছে। আর দেখা যাক আর কি কি এঁকেছে। দেখতেই পাচ্ছ বিবেকানন্দ একটু বড় হয়ে ওঠা এবং রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে ওনার সাক্ষাৎ বড় হওয়ার সাথে সাথে। আর এদিকে দক্ষিণেশ্বরের মা কালীর সাথে সাক্ষাৎ, ওনার চিত্র, এবং এগুলো সবই ওই শিশুদের বিবেকানন্দ ছবি পেজটি থেকেই এঁকেছে আমার বাবা, ঠিক আছে। তো ছবিগুলো খুবই অসাধারণ হয়েছে, সুন্দর হয়েছে। তো এককালে আঁকতো। এই দেখো আরও কয়েকটা ছবি রয়েছে, এখানে লেখা আছে স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণ। তো ভারত ভ্রমণের কিছু ছবি ওই শিশুদের বিবেকানন্দ বইটার থেকেই আঁকা, ঠিক আছে। কন্যা কুমারীতে স্বামী বিবেকানন্দের ধ্যান এবং বিদেশ যাত্রায় আদেশ লাভ। তো কত ছবি এঁকেছে ওই বইটি থেকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা আমার বাবা নিজের প্রতিরূপ, মানে নিজের ছবি এঁকেছিল একটা কোনো একটা ছবি দেখে। এটাও ওই বইটি থেকেই নেওয়া। এটা আলাদা, মানে এটা বাবা নিজের একটা কোনো পাসপোর্ট সাইজ ফটো ছবি দেখে এঁকেছিল, আর এটা ওই শিশুদের বিবেকানন্দ বইটি থেকেই নেওয়া, ঠিক আছে। আর এটা কার ছবি ঠিক বুঝতে পারছি না। তো এখানেই শেষ বাবার ড্রয়িং খাতাটা, ঠিক আছে। ছবি পেজটা এখানেই শেষ হলো। দেখো বহু পুরনো খাতা, তো অনেক যত্ন সহকারে রাখা ছিল বলে রয়েছে, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, তোমরা এবার হলো আমার এগুলো হাতে আঁকা ছবি, ঠিক আছে। এটা একটা ড্রয়িং কম্পিটিশন এর জন্য আঁকতে বলেছিল আমাকে, অনলাইনে ছবি দেওয়া হবে বলে। তো আমি এই ছবিটা এঁকেছিলাম, ঠিক আছে। তো ইস্ট বেঙ্গলের কত বছর পূর্ণ হওয়ার দরুন, তো ওদের একটা সেলিব্রেশন ছিল। তো ওই সেলিব্রেশনের দরুন কিছু কম্পিটিশন ছিল, ড্রয়িং কম্পিটিশন ছিল। তো এই রিলেটেড ব্যাপারে আমি ছবিটা এঁকেছিলাম। তো কিছু পাইনি, যদিও বলেছিল প্রাইজ দেবে, তো যাই হোক কিছু পাইনি ছবিটার দরুন। তো তখন এই ছবিটা এঁকেছিলাম। এটা হলো আমার বাবার ছবি। তো আমিও আমার বাবার একটা পাসপোর্ট সাইজের ছবি দেখে, ফটো দেখে ছবিটি এঁকেছিলাম, ঠিক আছে। তো আমি আমার নিজের ছবি ওখানে আঁকতে গেছিলাম, বাট আমার নিজের ছবি ভালো লাগেনি বলে আমি মুছে দিয়েছিলাম, ঠিক আছে। তো বাবার ছবিটা রয়েছে, বাবার ছবিটা আমি এঁকেছিলাম, ঠিক আছে। এই দেখো এই ছবিটা কার বলো তো? তোমরা আশা করি সবাই জানো, এটা হলো পায়েলের ছবি। তো পায়েলের ছবিও আমি এঁকেছিলাম, দেখতেই পাচ্ছ। তো ওইটা ওর বিয়ের আগের ছবি, ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। পার্ট 1, পার্ট 2টা কালকে তোমাদের সাথে শেয়ার করব।